Total Mission for Rejuvenation and Urban Transformation অর্থাৎ অমরুত এই যে 2.0 বা 2.0 সেটা সুবিধা নিয়ে আজকে এখানে ভেটেরিনারি হাসপাতাল পুকুরের উন্নতিকরণ এবং অভয়নগর বাজার পুকুরের উন্নতিকরণ এবং সৌন্দর্যায়ন এবং শিববাড়ি পুকুরের উন্নতিকরণ এবং সৌন্দর্যায়ন। আমি আজকে কথা বলছিলাম শৈলেশজির সাথে যে এই যে প্রকল্প সেই প্রকল্পের 90% আমাদের সেন্ট্রাল থেকে আমাদের শেয়ার আসে আর 10% আসে আমাদের স্টেট থেকে আমাদের দিতে হয় এবং সেই ওয়েতে আমাদের যে এখানে স্মার্ট সিটির যে প্রকল্প সেখানেও কিন্তু প্রায় 90% আমাদের সেন্ট্রাল থেকে আসে আর 10% স্টেট শেয়ার। তো কথা হচ্ছে যে প্রায় 500 করোড় দেওয়া হয়েছে স্মার্ট সিটির জন্য। 500 করোড় না, এখন পর্যন্ত 500 করোড় দেওয়া হয়েছে, কিন্তু এটার কিন্তু মানে 2.0 বলে আর কিছু নেই। তা আমি ওনাকে বললাম যে আমাকে দিন যাতে আরো, কারণ স্মার্ট সিটির মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু ডেভেলপ করেছি বিভিন্ন জায়গায়। তো এটা যদি আমরা দিল্লিতে আমাদের যারা নেতৃত্বরা আছেন ওনাদের সাথে আমি কথা বলবো এবং নিশ্চয়ই সেখানেও আমরা এই অমরুত 2.0 যেরকম আছে তো ওয়াই নট দি স্মার্ট সিটি 2.0 সেটাও আমরা করতে পারি। তাহলে আমাদের আগামী দিনে আরো যেসব ডেভেলপমেন্টের ওয়ার্ক সেটা করা যাবে। আমার এখানে গত পরশুদিন প্রায় 21 বছর পরে, ওরা হাজব্যান্ড এন্ড ওয়াইফ দুজনেই ডাক্তার, 21 বছর পরে আমার আগরতলাতে এসছে, এখান থেকে মাতাবাড়িতে গেছে। তো মেসেজ করেছে, প্রথমে ফোন করেছে, আমি বুঝতে পারিনি কারণ অনেক ফোন আসে বোঝাও যায় না। মেসেজটা দেখতে গিয়ে দেখলাম যে পরিচয়টা আমি বুঝে গেলি। বলে আপনার সাথে আমরা এলাম, আপনার সাথে একটু দেখা করতে চাই। আমি সময় দিলাম কারণ ওরা ওই দিনে সেম ফ্লাইটে, পরশু দিনের ফ্লাইটে, বিকালের ফ্লাইটে চলে যাবে। আমি একটা বললাম যে আসুন। এসে বলছে যে 21 বছর পর আমরা আগরতলাতে আর এই সেই উদয়পুরের যে রাস্তা আমরা দেখলাম যে আসা যাওয়ার মধ্যে মানে 1.5 ঘন্টার মধ্যে আমাদের কাজ শেষ, মানে ভাবতে পারি না আমরা। এবং এত সুন্দর হয়েছে যে আমরা কলকাতায় ওনারা প্র্যাকটিস করেন, থাকেন ওখানে, বিভিন্ন জায়গায় যান, তো আগরতলাকে ওই আগের মতোই ওরা ভেবে নিয়েছে বা ত্রিপুরাকে আগের মতোই ভেবে নিয়েছে যে এইরকমই আছে। আমরা বাড়িতেও যদি ছোট একটা বাচ্চা থাকে এ বড় হচ্ছে কিনা আমরা কিন্তু যেহেতু রোজ দেখি আমরা বুঝতে পারি না, অনেকদিন বাদে যখন আসে তখন বুঝতে পারে যে কি ছিল আর এখন কি, ইন অল অ্যাসপেক্ট, ইন অল ডাইমেনশন। আজকে আইন শৃঙ্খলার কথাই বলুন, এখানে সৌন্দর্যায়নের কথাই বলুন, ডেভেলপমেন্টের কথাই বলুন, একের পর এক আমরা ডেভেলপমেন্ট করে চলছি। কারণ মোদিজি ডেভেলপ ছাড়া কোনো কথা বলেন না, উন্নয়ন ছাড়া কোনো কথা নেই। আমরাও সেই দিশায় উন্নয়ন ছাড়া কথা বলি।